স্যার কেমন আছেন? ভালো আছি। আপনার কাছে কিছু প্রশ্ন জানার ছিল স্যার। হ্যাঁ, বলেন। ইংরেজি পরীক্ষার আনচিহ্নে কিছু বলেন। আনসিনে সাধারণত ৩টি টপিক থাকবে। একটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আরেকটি হচ্ছে এমসিকিউ, আর ৩ নম্বরে হচ্ছে আমার থাকবে কোশ্চেন অ্যান্সার। সো এটি শিশুদের জন্য অনেক কঠিন বিষয়। বারবার প্র্যাকটিস করলে এই কাজটি অনেক সহজ হবে। ওকে স্যার। স্যার আনচিন কমন না পড়লে সেক্ষেত্রে কি করবে? খুব ভালো একটি প্রশ্ন করেছেন, কারণ আনসিন কমন পড়বে না, এটি হচ্ছে স্বাভাবিক। আর আনসিন কমন পড়লে সেটি হয় হচ্ছে সিন। সো আনসিন যদি কমন না পড়ে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে কাজটি করবে সেই আনসিনের কি পয়েন্ট খুঁজে বের করতে হবে। যদি সে কি পয়েন্ট খুঁজে বের করতে পারে তাহলে সকল আনসিন সিনে পরিণত হয়। কি পয়েন্ট কি স্যার? কি পয়েন্ট হচ্ছে একটি প্যাসেজের প্রথম অথবা শেষ লাইনে একটি টপিক, একটি কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা থেকে বোঝা যায় যে ওই আনসিন প্যাসেজে কিসের উপর বলা হয়েছে। সো এটি সাধারণত ফার্স্ট এবং লাস্ট লাইনে থাকে এবং শিক্ষার্থীকে এটি খুঁজে বের করতে হয় যে কি পয়েন্টটি কি। ওকে স্যার। স্যার আপনি আনচিনের উপর কি কোনো ক্লাস দিবেন? হ্যাঁ, আমি আনসিনের উপর 2টি ক্লাস দেব। আমি ইতিমধ্যে তৈরি করছি। আমি 2-1 দিনের ভিতরে আমি সেটি আপলোড করব। ক্লাসগুলো আমরা কোথায় পেতে পারি? ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ স্বরূপ দাস, এখানে আপনারা পাবেন। আমি ক্লাসগুলো আপলোড করার পরে আমি আপনাদের সবাইকে আমি এটি দিয়ে দেব। স্যার ডাব্লিউএইচ কোশ্চেনের পরে আপনার একটা শর্টকাট ক্লাস পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। এর আগেও আমি বলেছি WH নিয়ে আমি একটি ক্লাস রেকর্ড করব। আপনারা এটাও 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম।